এই দেখো দেওয়ার সাথে সাথেই কেমন করে ওরা খাবে দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করে খাচ্ছে ওরা। এই দেখো দেওয়ার সাথে সাথেই ওদের খাওয়া শুরু হয়ে গিয়েছে। দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পারছি না, ছাতাটাকে নিচে রেখে দেখাচ্ছি আরও কাছে গিয়ে। দেখতে পাচ্ছ এবার কাছ থেকে তোমরা। এই দেখো আমার এগুলো হচ্ছে 2 মাসের মাছ। আজ হচ্ছে প্রায় 2 মাস 8 দিন বয়স। এই দেখো টোটাল বয়স হচ্ছে এই মাছগুলো 2 মাস 8 দিন। কেমন সাইজের হয়েছে তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সাইজের হয়েছে শিঙি মাছগুলো। এই দেখো পুরোটাই এরকম সাইজের হয়ে গিয়েছে। আরও প্রচুর মাছ রয়েছে। এই দেখো খাবারগুলো দিলাম, এবারে কেমন করে দেখো সব মাছগুলো খেতে আসবে দেখো। এগুলো তো বন্ধুরা এখন দিনের আলো বলে কম আসতেছে খেতে। এটা যদি রাত্রি হতো বন্ধুরা পুরো পুকুরটাতে ছেয়ে যেত মাছগুলো। আরও অনেক মাছ আছে বন্ধুরা, এগুলো দিনের আলোর জন্য খেতে আসছে না। ওই দেখো সেদিকে ভুটকানি মারছে কেমন, এদিকেও মারছে দেখো, দূরে দূরেও মারতিছে। কেন এখন তো বৃষ্টির ওয়েদার, তার জন্য বন্ধুরা খেতে আসছে না অনেক মাছও। কিন্তু এই দেখো তবুও অনেকগুলো মাছই খেতে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কত সুন্দর সুন্দর সাইজের হয়ে গিয়েছে বন্ধুরা। আর বন্ধুরা দেখো এই পুরো পুকুরটাতেই কত সুন্দর করে খাচ্ছে মাছগুলো। এই দেখো এগুলো আমার আজ 2 মাস চেয়ে একটু বেশি বয়স হয়েছে। এগুলো প্রায় আপনার কম করে 5-6 ইঞ্চি করে হয়ে গিয়েছে। মেয়ে মাছগুলো 5-6 ইঞ্চি করে হয়ে গিয়েছে, আর ছেলে মাছগুলো 4 ইঞ্চির ওপরে হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ তোমরা এই মাঝখানে যেগুলো সরুগুলো সেগুলো হচ্ছে ছেলে মাছ, আর যেগুলো মোটা মোটা দেখতে পাচ্ছ তোমরা সবাই সেগুলো হচ্ছে মেয়ে মাছ। এই দেখো পুরো পুকুরটাতে ভর্তি। ছোট জুম করে দিয়েছিলাম যাতে তোমরা দেখতে পাও ভালো করে, এবারে দেখতে পাবে ছোট করে দিয়েছি পুরোটাই। আর বন্ধুরা মাঝে মাঝে কিছু পরিমাণ কাতলা মাছও ছেড়েছিলাম এই পুকুরটাতে বন্ধুরা, পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্যে। দেখছি ফিড দিলে বন্ধুরা কাতলা মাছ, ছোট কাতলা মাছ এইরকম সাইজের বন্ধুরা 2 গাঁট 2.5 গাঁট, সেগুলোও ওরাও খাচ্ছে দেখতে পাচ্ছ। এই দেখো শিঙি মাছগুলো কত সুন্দর সাইজের হয়েছে। একটাই বন্ধু কথা বলার, ছেলে শিঙি মাছ থাকলে বন্ধুদের প্রফিট কম হবে। আমার প্রচুর পরিমাণে ছেলে মাছও রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। আমার মেয়ে শিঙি মাছও রয়েছে আর ছেলে শিঙি মাছও রয়েছে। এখন তো জলে রয়েছে সেটা বলতে পারছি না কতটা পরিমাণে রয়েছে, কিন্তু মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে ছেলে পরিমাণটাও ভালোই আছে, মেয়ের পরিমাণটা আছে মোটা ভালো। এই দেখো বন্ধুরা বাদ যা পড়লো মাছগুলো সব ডুবে গিয়েছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, এই দেখো জলের ওপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমার পুকুরটাকে পুরো একদম 4 দিক দিয়ে ঘিরে দিয়েছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছিলে। এই দেখো পুরো একদম নেটিং করে দিয়ে পুরো ঘিরে রাখা আছে পুরো পুকুরটাকেই। এই দেখো সেদিকে খেতে উঠেছে সব মাছগুলো। বন্ধুরা একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরো মাছের কালচারটাই আমি দেব বন্ধুরা, সবাই আমার সঙ্গেই থাকবে। আশা করছি যদি না আমাদের এই সাইডে কোনো রকম ভেঙে গিয়ে বন্যা না হয় তাহলে মাছগুলো আমার কালচারের শেষ অবধি উঠে যাবে বন্ধুরা। আর যদি হয়ে
বন্যা হয়ে যায় বন্ধুরা, সব তাহলে শেষ হয়ে যাবে। আগের বছরও বন্ধুরা ছেড়েছিলাম, কিন্তু আগের বছর এরকম বন্যা হয়ে গিয়ে পুরো আমার 500 পিস মতো শিঙি মাছ, ভিয়েতনামি কই মাছ ছেড়েছিলাম 200 পিসের মতো বন্ধুরা, সব মাছগুলোই বাড়িয়ে চলে যায়। এই জন্য বন্ধুরা এবছর পুরো একদম নেট দিয়ে ভালো করে ঘিরে রেখেছি। এবার কি হয় সেটা সময়ই বলবে। এই দেখো বন্ধুরা, এক একটা মাছ বন্ধুরা খেয়ে একদম পেট পুরো ফুলিয়ে নিয়েছে। এই দেখো, তোমরা দেখতে পাবে যে কত সুন্দর করে। এগুলো বন্ধুরা ক্যামেরায় ছোট দেখতে পাচ্ছ, কিন্তু মাছগুলো অনেকটাই বড় বড় সাইজের হয়েছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে কেমন করে কাতলা মাছগুলো খাচ্ছে। এই দেখো, মাঝে মাঝে 2-1টা কাতলা মাছ। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে ওরাও এসে খেয়ে নিচ্ছে পুরো। এই দেখো, দূরে দূরেও বন্ধুরা শিঙি মাছগুলো ওদিকেও রয়েছে, ওদিকেও ফুটকানি দিচ্ছে। আর হট বন্ধুরা প্রচুর হয়ে গিয়েছে। কম করেছিলাম, পুরো পরিষ্কারই করেছিলাম, তারপর আবার বেড়ে গিয়েছে। এই দেখো, কথা বলছি বলে তোমাদের সাথে বন্ধুরা খেতে আসছে না মাছগুলো, খুব কম আসছে। আর একটা বাজ যা পড়লো বন্ধুরা, তারপরে মাছগুলো খেতে আসছে না। এগুলো এই দেখতে পাচ্ছ কাতলা মাছগুলো কেমন করে খাচ্ছে, দেখো। এই দেখো, এই দেখো বন্ধুরা, দেখছো তোমরা কাতলা মাছগুলো কেমন করে খাচ্ছে ফিডগুলোকে। এই দেখো, দেখতে পাবে এর মধ্যেখানে একটা কিছু কিছু কাতলা মাছ আছে বন্ধুরা। এই দেখো খাচ্ছে কেমন। ঠিক আছে বন্ধুরা, আজকের এতটাই। আমার শিঙি মাছগুলোকে খাবার দিলাম। আর এখনও পর্যন্ত বন্ধুরা কিছু কিছু শিঙি মাছ 2 গাঁটও রয়েছে। 2 গাঁট বলতে 2 ইঞ্চি সাইজেরও রয়েছে, আবার ছোট ছোট কিছু রয়েছে। আবার এই যে ছেলেগুলোও কিছু কিছু 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চির কাছাকাছিও হয়েছে। মেয়েগুলো প্রায় 5 ইঞ্চি, 6 ইঞ্চি করে আছে পুরোটাই, বেশিরভাগটাই। ছেলেগুলো বন্ধুরা একদম রোগা রোগা ছোট ছোটই হচ্ছে, কিন্তু মেয়েগুলো সে জায়গায় গ্রোথ অনেকটাই বেশি হয়েছে। মেয়েদের গ্রোথ সবসময় চাষির জন্য ভালো হয়, কিন্তু ছেলেদের গ্রোথগুলো ঠিকঠাক হয় না। ছেলেদের গ্রোথ সবসময় কম হয় শিঙি মাছের। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের জন্য এতটাই।